লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ফের দেখা দিয়েছে গরুর লাম্ফি স্কিন ডিজিজ এলএসডি ভাইরাস জনিত এ রোগে ইতোমধ্যে কিছু গরুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে খামারি ও গবাদি পশুদের মালিকদের মাঝে। একটা আক্রান্ত হওয়ার পর এরপর থেকে গ্রামে মনে করেন যে প্রতিটা বাড়িতে যত গরু আছে সবার গরুই আক্রান্ত কম বেশি। ইতিমধ্যে 3টে গরু আমার কয়েকদিন আগে মারা গেছে এবং আমার গরুর হাড় হাড্ডি অত মুখমণ্ডল এগুলো সব পচি খুলি পড়ে যেতেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই রোগে আক্রান্ত গরুর শরীরে দেখা দেয় গুটি, ফোসকা, বড় বড় ক্ষত। অনেক সময় এর সঙ্গে জ্বর, ক্ষুধা, মন্দা ও দুধের উৎপাদন কমে যাওয়ার মতো উপসর্গও দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, আশপাশের গ্রামগুলোতেও সংক্রমণ ছড়িয়ে পড়লেও জেলা প্রাণী সম্পদ অফিস যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না। গরুতে রোগ হয়া গরু চাবাল থাকি হকসি যাওয়া শুরু করছে, আরও যে 2টা আছে তারও ধরছে, কিন্তু আমরা ভালো চিকিৎসা পাইতেছি না এবং কোনো ডাক্তার সাড়া দেয় না। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ভাইরাস জনিত ল্যাম্পি স্কিন ডিজিজ রোগটি মূলত মশা, মাছি ও অন্যান্য রক্তচোষা পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়। আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা সবাই ধৈর্য সহকারে এই যে সমস্যাটি এটি মোকাবেলা করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। কারণ এখানে বেসিক্যালি মশা মাছি দিয়ে রোগটা ছড়াচ্ছে। কারণ একটা এনিমেলকে যখন মশা অসুস্থ এনিমেলকে কামড় দিচ্ছে, সেই মশাটা অন্য জায়গায় যখন ভালো সুস্থ এনিমেলকে কামড় দিবে, সেক্ষেত্রে কিন্তু রোগটা ছড়ানোর প্রবণতা বাড়ে। ভুক্তভোগী কয়েকজন খামারি জানান, গরু অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা করাতে হচ্ছে প্রচুর খরচে, অথচ আমরা কোনো সরকারি সহায়তা বা ওষুধ ঠিক মতো পাচ্ছি না। ওই গরু কিন্তু ওই বাছুর বড় বাছুর আমার কিন্তু সেদিন এখন আকর্ষণ হয়ে মারা গেল, আর বাকি গরু কুচি কটা আছে ওটাও একটা আকর্ষণ করছে এমনভাবে, কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই। লালমনিরহাটে জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে জেলার বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত শতাধিক গরু এই রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত গরুর চিকিৎসা চলমান থাকলেও সময় মতো কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুরো উপজেলায় কাজ করছে এরা, কিন্তু বিভিন্ন জায়গায় আমার যে 4 জন করে সদস্য আছে এই টিমে, এরা মনিটরিং করছে এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে এই অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন চিকিৎসা পরামর্শ দিচ্ছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।